নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা আজকে আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। দেখো আমরা অলরেডি ওয়ার্ড, সেন্টেন্স, সিলেবল এসব নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আজকে আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস মানে কি? অংশ অফ স্পিচ, কথার অংশ। আমরা যে কথা বলছি বা একটা বাক্য গঠন করছি তার অংশ। দেখো আমরা আগেই জেনেছি একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়, না কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা সেন্টেন্স তৈরি হয়। ওই ওয়ার্ডগুলি বাক্য গঠন করতে সাহায্য করে এবং বাক্য গঠনে একটা নির্দিষ্ট ভূমিকা পালন করে এবং বাক্যটাকে অর্থবহ করে তুলতে সাহায্য করে, মানে মিনিংফুল করে তুলতে সাহায্য করে। এই যে এক একটি ওয়ার্ড, এগুলোকেই বলা হয় পার্টস অফ স্পিচ। তাহলে আবার বলছি, একটা বাক্য যেসব ওয়ার্ডগুলো নিয়ে গঠিত হয় সেই ওয়ার্ডগুলো কি করে বাক্যটাকে অর্থবহ করে তুলতে সাহায্য করে এবং তাদের নির্দিষ্ট ভূমিকা আছে বাক্য গঠনের ক্ষেত্রে, সেটা পালন করে। ওই ওয়ার্ডগুলিকে, একটা সেন্টেন্সের ওই ওয়ার্ডগুলিকে বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। কি না? নাউন, 2 হচ্ছে প্রোনাউন, 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, 4 নম্বরে হচ্ছে ভার্ব, 5 হচ্ছে অ্যাডভার্ব, 6 হচ্ছে প্রিপোজিশন, 7 হচ্ছে কনজাংশন, আর 8 হচ্ছে ইন্টারজেকশন। এই 8টা হলো পার্টস অফ স্পিচ। এরপরে আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ডেফিনেশন জানবো, তার এক্সাম্পল জানবো এবং এক এক দিন এক একটা পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেলস আলোচনা করবো। আমি তোমাদের আগেই বলেছি যে এই চ্যানেলে আমরা ইংলিশ গ্রামারের একদম এলিমেন্টারি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যে একটা নাউনকে ম্যাক্সিমাম কত রকমভাবে ভাগ করা যায়, একটা প্রোনাউনকে কত রকমভাবে ভাগ করা যায়, তা নিয়েও ডিটেলসে পরপর ভিডিও আপলোড করে যাব। তাই তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো প্রথমে জানবো নাউন। নাউন কাকে বলে? না যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো একটা আইডিয়া, ধারণা বা কোনো একটা বৈশিষ্ট্য বা কোনো একটা অনুভূতির নাম বোঝায় তাকে বলা হয় নাউন। আবার বলছি, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কোনো একটা ধারণা, আইডিয়া, কোনো একটা ফিলিংস, অনুভূতি বা কোনো একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক বা ফিচার্সের নাম বোঝায় তাকে বলা হয় নাউন। যেমন ধরো বললাম কি, রাম একটা মানুষের নাম, কাউ প্রাণীর নাম, গুডনেস ভালোত্ব, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, অনেস্টি সততা, এটাও একটা বৈশিষ্ট্য। বা ধরো কলকাতা একটা জায়গার নাম। যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কোনো একটা অনুভূতির নাম, কোনো একটা বৈশিষ্ট্যের নাম, কোনো একটা আইডিয়া, ধারণার নাম বোঝালে তখন তাকে আমরা বলবো নাউন। এরপরে হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? না নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড ব্যবহার করি তাকে বলা হয় প্রোনাউন। যেমন ধরো আমি বললাম কি, রাহুল ইজ আ গুড বয়। রাহুল হয় একটি ভালো ছেলে। তারপর আবার লিখলাম রাহুল রিডস ইন ক্লাস 5। রাহুল ক্লাস 5-এ পড়ে। আবার লিখলাম কি, রাহুল প্লেজ ফুটবল। রাহুল ফুটবল খেলে। দেখো এই বারবার রাহুল না বলে এই রাহুলের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি, হি। যে রাহুল ইজ এ গুড বয়, হি রিডস ইন ক্লাস 5, হি প্লেজ ফুটবল। এই হিটা হলো কি প্রোনাউন, কারণ আমরা এই রাহুল নাউনটার পরিবর্তে এই হি ওয়ার্ডটাকে ইউজ করলাম, তাই এদের বলা হয় প্রোনাউন। তাহলে প্রোনাউন কোনগুলো? হি, শি, আই, ইউ, ইট, দিস, আস, উই, এগুলো সব হচ্ছে প্রোনাউনের এক্সাম্পল। দেখো এবার 3 নম্বর ভাগটা কি, না অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? না যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। মানে দ্য ওয়ার্ড হুইচ ডেসক্রাইবস এ নাউন আর প্রোনাউন। একটা ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করবে, বর্ণনা দেবে। সেটা ভালো বর্ণনাও দিতে পারে, খারাপ বর্ণনাও দিতে পারে,
সংখ্যাও বোঝাতে পারে, পরিমাণও বোঝাতে পারে। সেই জন্য যেহেতু এটা ডেসক্রাইব করে, তাই এই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভের আরেক নাম হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। যেমন নাউনের আরেকটা নাম হচ্ছে নেমিং ওয়ার্ড, নাম বোঝায় বলে, তেমনি অ্যাডজেক্টিভের আরেকটা নাম হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। যেমন ধরো বলছি শি ইজ আ গুড গার্ল, কি বললাম, সে হয় একজন ভালো মেয়ে। এই গুড ওয়ার্ডটা এই গার্লটার ডেসক্রাইব করছে। দেখো মেয়েটি কেমন মেয়ে, না গুড, তাহলে এই গুডটা হলো একটা অ্যাডজেক্টিভ। বা ধরো বললাম আই হ্যাভ টু পেন্স, আমার আছে দুটি কলম। দেখো এখানে পেন, কটা পেন আছে, সংখ্যা বোঝাচ্ছে দুটো, তাহলে এই টুটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ টুটা পেনটার সংখ্যাটাকে বুঝিয়ে দিচ্ছে। বা ধরো বললাম হি ওর রেড শার্ট, কি সে পরেছিল লাল জামা। তাহলে দেখো এখানে জামাটা কেমন, রেড, লাল, তাহলে এই লাল ওয়ার্ডটার দ্বারা শার্টটাকে ডেসক্রাইব করা হচ্ছে, বর্ণনা দেওয়া হচ্ছে। রেডটা হলো একটা অ্যাডজেক্টিভ। এরকম আরো অনেক আছে, ব্যাড আছে, বিউটিফুল আছে, স্মল আছে, বিগ আছে, প্রচুর অ্যাডজেক্টিভ আছে। তাহলে যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বা অবস্থা ইন্ডিকেট করবে, বুঝিয়ে দেবে, সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। দেখো এরপরে ভার্ব। ভার্ব কাকে বলে? ভার্ব মানে আমরা জানি ক্রিয়াপদ। তাহলে যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা বা ঘটা বোঝায় তাকে বলা হয় ভার্ব। যে ভার্ব হচ্ছে একটা ওয়ার্ড, যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা, থাকা, হওয়া বা ঘটা বোঝাবে, তাকে বলা হবে ভার্ব। মনে রাখবে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্ব কিন্তু মাস্ট, অবশ্যই দরকার। একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকতেও পারে, নাও পারে, অ্যাডভার্ব থাকতেও পারে, নাও পারে, প্রোনাউন থাকতেও পারে, নাও পারে, প্রিপোজিশন থাকতেও পারে, নাও পারে, কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই গঠিত হবে না। মানে কাজ, ক্রিয়াটা অবশ্যই দরকার একটা সেন্টেন্স গঠনের ক্ষেত্রে। যেমন করে একটা ওয়ার্ড তৈরি করতে গেলে অবশ্যই একটা ভাওয়েল বা ইন দ্য অ্যাবসেন্স অফ ভাওয়েল সেমি ভাওয়েল, ভাওয়েলের অনুপস্থিতিতে সেমি ভাওয়েল অবশ্যই লাগে, তেমনি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্ব অবশ্যই প্রয়োজন। যেমন ধরো দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে দেখো প্লে, খেলা করা, একটা কাজ করা বোঝাচ্ছে, এই প্লেটা হচ্ছে ভার্ব। বা ধরো বললাম আই হ্যাভ এ ব্যাট, আমার একটা ব্যাট আছে, এই যে থাকা বোঝাচ্ছে, আমার একটা ব্যাট আছে, হ্যাভিং, থাকা বোঝাচ্ছে, তাই এখানে হ্যাভটা হলো ভার্ব। বা ধরো বললাম দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্রছাত্রী, আর মানে হওয়া বোঝাচ্ছে, তাহলে এখানে আরটা হলো একটা ভার্ব। এরকম ডু মানে করা, রিড মানে পড়া, সুইম মানে সাঁতার কাটা, রাইট মানে লেখা, এরকম অনেক ভার্ব আছে। আমরা যে ওয়ার্ডগুলোর দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা বা ঘটা বোঝাবে সেগুলোকেই আমরা ভার্ব বলবো। আর ভার্ব কিন্তু একটা সেন্টেন্স গঠনের ক্ষেত্রে মাস্ট, ভার্ব ইজ আ মাস্ট। উই ক্যানট মেক এ সেন্টেন্স উইথাউট ভার্ব। ভার্ব ছাড়া আমরা একটা বাক্যও তৈরি করতে পারবো না। দেখো এরপরের পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কাকে বলে? না যে ওয়ার্ড দ্বারা একটা অ্যাডজেক্টিভকে, একটা ভার্বকে বা আরেকটি অ্যাডভার্বকে বিশেষিত করা হয় তাকে বলা হয় অ্যাডভার্ব। আবার বলছি, যে ওয়ার্ড দ্বারা একটা অ্যাডজেক্টিভ বা একটা ভার্ব বা আরেকটা অ্যাডভার্বকে বিশেষিত করা হয় তাকে বলা হবে অ্যাডভার্ব। যেমন ধরো হি রানস ভেরি ফাস্ট, কি বললাম দেখো, সে দৌড়াচ্ছে খুব দ্রুত। এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, ফাস্ট মানে দ্রুত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ফাস্ট এটাকে বিশেষিত করলো কে? ভেরি। কেমন দৌড়াচ্ছে? না ভেরি ফাস্ট, খুব দ্রুত। একইভাবে স্লোলি, কুইকলি, হেয়ার, দেয়ার, নেভার, এগুলো সব হচ্ছে অ্যাডভার্বের উদাহরণ। যে অ্যাডভার্ব হচ্ছে তাহলে একটা ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা একটি অ্যাডজেক্টিভকে বা একটি ভার্বকে বা অপর একটি অ্যাডভার্বকে বিশেষিত করা হয় তাকে বলা হয় অ্যাডভার্ব। দেখো এরপর হলো প্রিপোজিশন। প্রিপোজিশন কি বা প্রিপোজিশন কাকে বলে? না যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে
অন্য ওয়ার্ডের সাথে তার সংযোগ স্থাপন করে বা একটা সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে বলা হয় প্রিপোজিশন। আবার বলছি দেখো, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য ওয়ার্ডের সাথে সেই সেন্টেন্সটারই অন্য ওয়ার্ডের সাথে সংযোগ স্থাপন করে বা সম্পর্কটাকে বুঝিয়ে দেয় তাকে বলা হয় প্রিপোজিশন। যেমন অন, টু, অফ, ইন, অ্যাট, উইথ, বাই, এরকম অনেক প্রিপোজিশন আছে এবং প্রিপোজিশনটাও মনে রাখবে এটা খুবই ভাইটাল পার্টস অফ স্পিচ। আমাদেরকে প্রত্যেকটা প্রিপোজিশনের ইউজ, ব্যবহারগুলো খুব ভালো করে জানতে হবে। তোমরা যখন কোনো পরীক্ষা দেবে, সেটা ক্লাসের পরীক্ষা হোক, ইভেন তোমরা যখন কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে চাকরির জন্য, সেখানেও কিন্তু প্রিপোজিশনের ব্যবহারটা খুবই ভাইটাল, প্রশ্ন তো থাকবেই। তাই এটা আমাদেরকে খুব ডিটেলসে শিখতে হবে। আমরা যখন প্রিপোজিশন নিয়ে ডিটেলস আলোচনা করব তখন আমি তোমাদের প্রত্যেকটা প্রিপোজিশন ধরে ধরে কত ম্যাক্সিমাম ব্যবহার হতে পারে একটা প্রিপোজিশনের তা নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো, এরপরে হলো কনজাংশন। কনজাংশন কাকে বলে না, কনজাংশন হচ্ছে সেই ওয়ার্ড যে ওয়ার্ড দুটো ওয়ার্ডকে বা দুটো ফ্রেজকে বা দুটো ক্লজকে বা দুটো সেন্টেন্সকে যুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। আবার বলছি, যে ওয়ার্ড দ্বারা দুটো ওয়ার্ড বা দুটো ফ্রেজ বা দুটো সেন্টেন্স যুক্ত হয় তাকে বলা হবে কনজাংশন। দেখো, উদাহরণ দিচ্ছি, হি said this to রাম অ্যান্ড রহিম। কি বললাম? হি said this, সে এটা বললো রাম অ্যান্ড রহিম, রাম এবং রহিমকে। দেখো, এখানে এই অ্যান্ড হচ্ছে কনজাংশন, দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে। আবার দেখো, তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, সেটা দুটো ফ্রেজকে যুক্ত করছে কিভাবে। হি sat behind you but in front of me। এখানে হচ্ছে বাট, এই প্রিপোজিশনটা দুটো ফ্রেজকে যুক্ত করেছে। আবার একইভাবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট। দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট, এখানে বাট এই প্রিপোজিশনটা দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। কি না, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট একটা সেন্টেন্স, আর দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট একটা সেন্টেন্স। সেই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে বাট কনজাংশনটা। তাহলে অ্যান্ড, বাট, অর, নর এগুলো হচ্ছে কনজাংশনের এক্সাম্পল, উদাহরণ। দেখো, লাস্ট যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে কি ইন্টারজেকশন। যে ইন্টারজেকশন কাকে বলে না, যে ওয়ার্ড হঠাৎ উচ্চারিত হয়ে আমাদের মনের কোনো অনুভূতি বা ভাব প্রকাশ করে তাকে বলা হয় ইন্টারজেকশন। সেটা আনন্দ হতে পারে, সেটা বিস্ময় হতে পারে, সেটা দুঃখ হতে পারে। মানে যে ওয়ার্ড হঠাৎ উচ্চারিত হয়ে মনের কোনো সুখ, দুঃখ, আনন্দ, ব্যথা, বেদনা, বিস্ময় এই অনুভূতিগুলোকে প্রকাশ করে তাকে বলা হয় ইন্টারজেকশন। যেমন ধরো বললাম কি, হুররে একটা ইন্টারজেকশন, বা হুস একটা ইন্টারজেকশন, অ্যালাস একটা ইন্টারজেকশন, হ্যালো একটা ইন্টারজেকশন, যেগুলো সব হচ্ছে এক একটা করে ইন্টারজেকশনের এক্সাম্পল। তাহলে আজকের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ কাকে বলে এবং যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে প্রত্যেকটার ডেফিনেশন এবং এক্সাম্পল নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি পরের ভিডিওগুলোতে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ ধরে ধরে, মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ করে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করব। ওদের যে টাইপসগুলো আছে, যে নাউনের যা টাইপস, প্রোনাউনের যা টাইপস, অ্যাডজেক্টিভসের যা টাইপস, ভার্বের যা টাইপস আছে তা নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকবে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। ভালো থেকো, ধন্যবাদ সকলকে।